নিজে বিয়া করছি 26 বছর, ছোট বিয়া করছেন কয় বছর গো? 26-27। আপনার কয় বছর গো? 33। হুজুরে 10 বছর। তাইলে উনি 10 বছর, উনি 33 বছর, আমি 26 বছর, এবার 26-27 দুই জায়গাতে আছে। এবার এখন লড়সর কন যেত না কোনটা এটা। আপনি কয় বছর গো? আর কি 30 বছর? বেশি আন্দাজ করে করছেন। আচ্ছা, এবার আইয়ের আমরারও তো ঘরে স্ত্রী আছে, লুথুবে আসেনি তো। নবীজির স্ত্রীর কাছে খেয়াল করেন, নবীজির স্ত্রীর কাছে যখন নবীজি কইছে আমি বিলে নবী, নবীজির স্ত্রী খাদিজা কয় অবশ্যই আপনি আল্লাহর নবী। আচ্ছা, আমরা যারা এখনো বিয়াতা আছেন তারা যা বাইক গিয়া মাহফিলের পরে কইবেন নাগেশের ফির সাহেব যে কুমিল্লা মোস্তাক হয়েছি, হুজুরে আইছিল, হুজুরে কইছে অলি, আমি বিলে অলি, এটা বাইক গিয়া যা কইবেন। মাহফিলের পরে গিয়া কইবেন যার যার ওয়াইফের কাছে, তেতে কইবেন হুজুরে কইছে আমি বিলে অলি। এবিডি দেখবেন আইস দিয়া কি তা কয়, এবিডি কবে বালিশটা লইয়া বারান্দাত গিয়ে হইতে আল্লাহ অলি, বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না অলি। মানে না তো আপনার ওয়াইফ আপনার অলি মানে না, মানে মানে কিন্তু নবীজি খালি কইছে আমি বিলে নবী, সাথে সাথে আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ বলবেন না? যেমন তেমন কথা মনে করেন, যেমন তেমন কথা মনে করেন না। এই জন্য নবীজি বলছে আমার উম্মতেরা, কোন পুরুষ তার স্ত্রীর ব্যাপারে যদি সাক্ষী দেয় মানুষটা ভালো, তাইলে আসলেও ভালো। কোন মহিলা তার স্বামীর ব্যাপারে যদি সাক্ষী দেয় যে আমার স্বামী ভালো, তাইলে আসলেও সে ভালো। কারণ স্ত্রী যত গোপন কথা স্বামীর জানে পৃথিবীর কেউ জানে না, ঠিক কিনা কম? কেউ জানে না, আপনার স্ত্রী জানে। এই জন্য মনেতে যদি স্ত্রী সাক্ষী দেয় আমার স্বামীর মতো মানুষ হয় না রে, একটা মানুষ পাইছিলাম রে, মনে করলেন যে আপনি জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? এখন তৈলে আজ্জা বাদ গিয়া সেরা যেমনও এটা কোয়াইবেন, এই পাঞ্জাবি টাঞ্জাবি বাস কইরা মানুষ কিরকম তাই বেরি ডরে করবো মাশাআল্লাহ, এই মানুষ কি হয়নি, এইটা না কন্যা কন্যা না নর্মাল। আবার আজ্জা গিয়া সুযোগ যায়, আজ্জা মাহফিলতে গিয়া কবেন এখন মন নরম আছে, ওয়াজ শুনাইছি, কান্নাকাটি কইরাইছি, দোয়া টোয়া কইরাইছি, তুমি যদি দুষ তাহে কইবা ফিটাফিটি হইতো নজ্জা। একটা ঠান্ডা মাথা তুমি যদি জিগাইবেন, তুমি অক্ষরে মনের থেকে কছেন এই যার যে আমরা এতটা বছর ধরে সংসার করতেছি, সুইটা সেটটা হইতে আছে, আমি মানুষটা কীরকম এটা মনের থেকে জিগাইবেন। খুশিবাসীর ভিতরে দুষ কইলে দুষ থাকলে দুষ কইবা, আমিও সত্য কথা কইম, তুমিও সত্য কথা কইবা, ফিটাফিটি হইতো না, তোমার কইতে সমস্যা কিতা এবিডে থেকে বাইশ দিয়া কইব। মানুষ তো খারাপ না, রইতে তাইলে না খিচ্ছালাম জায়গাতে তো হাঁটতেন মানুষ তো ভালোই রইতে তাইলে একটা ব্যারেজ গরু সুইটা গেলে গা হেই জি দাইয়া মজা না আমার উপরে আসেনি রে কারবা, আমার কথা কেন আসেনি এই কারবা, মানে মানুষ তো ভালো মাইদে মাইদে আর কি। আব্বা আপনার স্ত্রী আপনাকে ভালো পুরুষ বলে না, ভালো পুরুষ স্বীকার করে না। যদি স্বীকার করে আপনি ভাগ্যবান, আপনার কপাল খুলে গেছে। আবার নবীজিরে কাফেরারা মিল্লা, ছেলেরা কাফেরারা মিল্লা সবাই টিটকারি মারে, মস্কারা করে। মুসলমানের সংখ্যা কি কমতাছে না বাড়তাছে? আমার সবাই কথা কয় না করে বুঝি না কিছু, আমার কথা বুঝেন না আপনারা? তাহলে ফুয়ান কীর্তন কোথায় না কইবেন এই সংখ্যা কি কমতাছে না বাড়তাছে? তো কাফেররা রাগ কমতাছে না বাড়তাছে? দেখ সত্যি এত কথা কই, এরপরেও মুসলমান খালি বাড়তে আছে, কি করো? এখন সবাই মিল্লা মিটিং বইছে, মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে চলো ওনারে লোভনীয় 3টা প্রস্তাব দিই, তাহলে আশা করি উনি এই 3টা প্রস্তাবের কাছে কাটতেই যাইব গা। সব মিল্লা গেছে। নবীজি হালিমা আর কি বলে আম্মাজান খাদিজা ঘরের দরজায় গিয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া কয় মোহাম্মদ, দেখছে ওয়াজ আর আমল নাই যে উনি ঘুমাইতে আছে, আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতেন না মোহাম্মদ। আবু জাহেল আবুল আহাব সব সর্দার লাগিয়া নবীর বাড়ির গাড়ার যখন দাঁড়াইছে, নবীজি দৌড়তে কয় চাচা সব আমার বাড়িতে, গরিবের বাড়িতে আতির ভাড়া,
আহলেন সাহলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগত। আসেন আসেন আসেন, মুরব্বী মানুষ, আপনারা আসার দরকার আছে, আমারে খবর দিল না আমি যাই, আপনারা আসছেন কেন? না, ও দরকারটা তো আমরা সবার বাড়িতে বাড়িতে যাইবা, এর লেগে সবাই মিল্লা তোমার বাড়িতে আইলাম। আসেন আসেন, খাদিজা দেহ কে আইছে বাইক মেহমান, খুশির খবর, রেডি করো, রান্না বান্না রেডি করো, তাড়াতাড়ি খানা দানার ব্যবস্থা করো। নবীজি আইনা সবাই হাত মুখ ধোনের লেগে পানি দিছে, গামছা দিছে হাত মুখ মুছনের লেগিয়া, দস্তরখান বিছাইয়া বসাই দিছে, খুরমা খাজুর, বেদানা, রুটি, খেজুর, জমজমের পানি, সব আইনা গুস্ত সব সামনে দিছে। নবীজি আইনা দেয়, খাদিজা বাইরা বাইরা দেয়, আর নবীজি আইনা দেয়। তখন কাফের একজন আরেকজনের ফেসাইয়া কয়, মানুষ তো বাবা খানা পড়ছে তো মানুষ তো বাবা, দেখছো তুই কি আদর যত্ন করতে আছে, খালি আল্লাহ লইয়া নাকি ফেসলাই রয়েছে রে। এখন খাওয়া দাওয়া শেষ হয়েছে, পরে নবীজি কাছে, চাচা কি ব্যাপারে আইছিলেন? মুরব্বী মানুষ, আপনি আমার খবর দিলে তো যে আপনি আমার বাপের জায়গাতে আছেন, কি আসতেন কি রে? ও কথা তো বেশি কিচ্ছু না, দেশটার ভিতরে তো একটা বিশৃঙ্খলা লাগিয়া গেছে গা, তুমি কবে একাল্লা, আমরা কই 360 দেব দেবী, তখন দেশটার ভিতরে দুইটা ভাগ হয়ে গেছে, বাপ একদিকে, ফুতে একদিকে, জামাই একদিকে, বউ একদিকে, এই ভাই এইদিকে, হেই ভাই এইদিকে, নিজেরা ফিটে ফিটি করে মরণের বুদ্ধি হইতে আছে। চিন্তা করে দেখলা, তুমি একটা কাম করো, তুমি তো হয়তো অভাব অনটনে আসো, কারণ জন্মের আগেই আব্বা হারাইছো, 6 বছর বয়সে আম্মা হারাইছো, 13 বছর বয়স 9 বছর বয়সে দাদা হারাইছো, চাচার ঘরে বড় হইছো, বিয়া করে হালিমার ঘরে কি কয় খাদিজার ঘরে আইয়া থাহো, এর ভিতরে দিয়া তুমি যা টেহা পয়সার মুখ দেখছো না, যায় কয়টা টেহা পাইছো খাদিজাতে, এইটা আবার দান সৎকা করে কোনটা গেছে গা। তো আমরা চিন্তা করে দেখলা, তুমি আর আল্লাহর কথা কইও না, তোমার আমরা 3টা জিনিস দেন। আপনার কি খুশি? তো নাউজুবিল্লাহ কোন লাগে? আপনারও তো মনে হয় যে ইস আমরা যদি কইতো রে। কয়টা জিনিস দিব? শর্ত হইল কি তা আল্লাহর কথা কন। নবীজি সুদ করে লাইছে, কয় কিতা কিতা দিবা? কয় আমরা যখন কথা কম তুমি কইও না, আমরা শেষ হইলে আর পরে কইও। কয় কর না। কয় 1 নম্বরে আমরা যত টাকা চাও কাবা ঘরের সামনে বস্তা বইরা টেহা হালাই রাখা, নিতে থাকবা নিতে থাকবা নিতে থাকবা, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আরে জুড়ে কন্যা উজুবিল্লাহ বাবা, পা গুছাই বসো। কথা না কয়টা কইব? কথা কয় না, গেছে কয়টা, রইছে কয়টা, মাশাআল্লাহ। কত এই টেহা দিবেন? কহ তো আপনার শেষ করেন তো, আমি কথা কইতা 2 নম্বরে কি দিবেন? 2 নম্বরে তুমি যদি ক্ষমতা চাও, তুমি নির্বাচন করণ লাগতো না, ভোটের বাক্স লইয়া দৌড় দেওয়ান লাগতো না, আগের রাতে টেহাবিলি করণ লাগতো না, এই বিস্কুট খাওয়ান লাগতো না, চা খাওয়ান লাগতো না, কিচ্ছু করণ লাগতো না, তুমি খালি দাঁড়াই থাকবো, আমরা তোমার আয় হ্যাঁ গেলেন আসতেন, বসেন, এদিকে আসেন। কি জরুরি? 2 আঙ্গুল কিতা সাইডে আসেন, এটা একবারে ঠিকঠাক করে বইবেন না আপনার। 1 ঘন্টা ওয়াজ হয়েছে না, এবার ইয়ার কাম নাই, তাড়াতাড়ি করবো না, দৌড়তে সেটাই এই কথাটা কই চাইবো। হ্যাঁ এদিকে খেয়াল রাখেন, কানটা এদিকে দিয়ে রাখেন। কথা না কয়টা, আমার কথা কয়টা রে, গেছে কয়টা, কত 2 নম্বরে কি দিবে? দুনিয়াতে সবার নেতা হওয়ার শখ। তা আমরা চিন্তা করে দেখলাম যে তুমি পোস্টার করণ লাগতো না, নমিনেশন পেপার সাবমিট করণ লাগতো না, ভোটের বাক্স লইও দৌড় দেওয়ান লাগতো না, আগের রাইতে টাকা খরচ করে একটা বুট কিনন লাগতো না। আপনি বল বুট বেচা কিনা হয় না? আমার কথা কেনা হয়নি? আহারে মুসলমান রে, শাহবাজপুর গরুটা জব করলে গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000, আর বুটের আগের রাইতে মুসলমানের মাথা বেচা হয় 500 টাকা। না দান কারে? আপনি কি মানুষ রয়েছি বিবেরা? আমরা কি মানুষ রয়েছি? হলো আমরা মানুষ রয়েছি। একটা গরুর মাথা বেচা হয় 10,000, আর মুসলমানের মাথা বেচা হয় আগে দেখ 500 1,000 500 টাকা 1,000 টাকা খাইয়া ভোট বেচা দিয়ে আইয়া পরে। দাদা টেহা পয়সা কি, টেহা পয়সা জিনিসটা কি? এইটা আমার এই মাথাটার দাম নাই, আমার বুকটার দাম নাই, আমার বুকটা একবারে এন্ট্রি হইব, আরেকবারে ফেল করবো,
ওই এমপি হইয়া সেটা এবারে যেত্রী গোনা করবো, আমি যদি আজাগাত কুজাগাত বুট দিয়া থাই, আমি দরখাস্ত দেওয়ার লাগতো না, মামলাও করণ লাগতো না। ওই সুরের যদি বুট দিয়া আমি এমপি বানাই, ওই এমপি হইয়া এবার যত চুরি করবো অর্ধেক অর্ধেক ভাগ মেল মামলা ছাড়াই আপনার আমল নামায় আইসা পড়বে। নাউজুবিল্লাহ কি রে, টেহা খাইয়া টেহা খাওয়ানোর বল তো নাউজুবিল্লাহ ইয়া না, টেহা টুহা খাইয়া সারছে, ওখানে নাউজুবিল্লাহ লইয়া পড়তে আছে। নাউজুবিল্লাহ কর। আপনার যারে ন্যায় পরায়ণ মনে হয়, সামনের দিকেও তো আরো নির্বাচন আইব, যারে হক ন্যায় পরায়ণ আল্লাহওয়ালা যাকে মনে করবেন তারে ভোট দিবেন। অসৎ, চুর, বাটপা, চিটার এইগুলো বাংলাদেশের নেতা হইতে দেওয়া যাবে না, ঠিক কিনা? তুমি বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করে নেতা হও, সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া কানাডা গিয়া। আমি বলেছি যারা বাংলাদেশের ভোট নিয়ে মানুষের মতামত নিয়ে নেতা হও, তোমার যদি ভালো না লাগে তুমি সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া কানাডা, এই বাংলাদেশে তোমার রাজনীতি করার অধিকার নাই, ঠিক কিরকম? তোমার ভাল লাগে না, তুমি এখন খেরুইটাই শিখিতা, তুমি দৌড়তে মালয়েশিয়া যাইবা গা, কানাডা যাইবা গা, তোমার বাড়ি করো গিয়ে, হ্যাঁ ন আব্বাটা হয়, আব্বাটা খাও, বাপের করো, আব্বাটা হয় সাসারে, কারবারটা কি বাহের গরো খায় আর আব্বাটা হে কারে সাসারে, তো বাপে যে লাথি দিয়ে হালাই দিছে না, কপাল বালা। খাইবা বাপের গরো, সাসা ডাকবা গিয়ে আব্বা, ইয়ারে সাসারে গিয়ে আব্বা ডাকবা, বাপে এটা চাইয়া থাকবো নাকি? আমরা বোকা সহজ সরল দেখিয়া আমরারে ব্যবহার করিয়া তারা টেহা বানায়, পয়সা বানায়। নির্বাচনের আগে বাতাস আইলে গাছও ধরে রেখে রইতে, এটা হবে শোনাই তো, বাতাসে কুমালা লইয়া জিজ্ঞায় ফাঁস করণের পরে এবার মোটা হইতে 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 এমন মোটা হয়, এবার ওরে জব করলে সাবাসুর গেরাম দেখাবান খারবার কি করতে আইয়া টেহা। কয় টাকা বেতন পায় একজন মন্ত্রী, একজন এমপি? কয় টাকা বেতন পায়? কই থেকে টাকা পায়? এই দিন গেছে। আমরা এখন চাই, হ্যাঁ নেতা হবে, সে নেতা হবে, সে হবে জনগণের খাদেম, ঠিক কিনা কম? আমরা চাই, আমরা সবাই চাই এই দেশটা বদলানো দরকার। 56-54 বছর 55 বছর হয়েছে এই দেশটা স্বাধীন হয়েছে, এই দেশটা আজও ভাগ্যের বদল হলো না। যার যেমনি ইচ্ছা চলতে আছে, এভাবে আর চলতে দেওয়া যায় না। আমরা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমরা সোনার বাংলা চাই, ঠিক কিনা কম? তো যেই কথাটা কইতাম ইসলাম, কয়টা না প্রস্তাব? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, কয়টা না? তাহলে 1 নম্বরে কি? টাকা। 2 নম্বরে তোমার নেতা বানাই দেব, শর্ত হইল এক, আল্লাহর কথা আর বলা যাবে। নবীজি চুপ করে বইয়া রইছে, আরো রইছে কড়া। নবীজি কয় শেষ করেন, আমার কথা আছে। কয় 3 নম্বরে সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী মেয়েদেরকে একসাথে করে দেব। যতজন মন চাই বিয়ে করবা, মোহরারা লাগবে না, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, শ্বশুর শাশুড়িরে কাপড় দেওয়ার, লুঙ্গি দেওয়ার, শালাশালির হাফ প্যান্ট, 3 পিস কিনা দেওয়ার, কিচ্ছু করণ লাগতো না। রোনা বাতাসা লাগতো না, গেইটেও তোমারে ধরতো না। মাইয়া বানাই না খাড়া করাই দিয়া আর সুন্দর সুন্দর চাইয়া তোমার যতজন মন চাই বিয়া করবা। নাউজুবিল্লাহ। শর্ত হইল এক, আল্লাহর কথা আর বলা যাবে। কয়টা প্রস্তাব? টাকা, ক্ষমতা, নারী। এবার নবীজি কাফেরারা কয় আমরার কথা শেষ, তুমি শুরু করো। নবীজি মাথা রাস্তে করে উঠাইছে, চোখটি লাল হয়ে গেছে, জল জল করতে আছে। নবীজি কয় চাচা, আপনারা যেই কথাটি কইছেন আমি মন দিয়া শুনছি, এটি আপনারা ইচ্ছা করলে দিতেন পারবেন, আপনারা এই ক্ষমতা আছে, টেহা দিতেন পারবেন, ক্ষমতা দিতেন পারবেন, ইচ্ছা করলে সুন্দরী নারী এইটাও দিতেন পারবেন। যেটা পারতেন না এইটাও যদি দেন, খেয়াল করেন, এটি তো পারবেন, যেটি দিতে পারবেন না এমন জিনিসও যদি দেন। আবু জাহেল সিল্লান যে কয়, আরে বেড়া ফাড়ি না বলতে কোনো শব্দ আছে? কি পারতাম না, নাম ভাই না, তো যদি সূর্য দেন, মাথা নয় লিখে সূর্য দিতে পারবেন না? আল্লাহর নবী ডাক দেয়া কয়, এতক্ষণ যা বলেছেন সব আপনারা দিতে পারবেন, আবার আমার কথা শুনেন। আপনারা যদি আমার ডান হাতে সূর্যটা এনে দেন, বাম হাতে যদি চন্দ্রটা এনে দেন, আমি জানি পারবেন না।
যদিও বা পারেন খোদার কসম সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না। এটার নাম হইল ইসলাম, এটার নাম হইল ইমান। আমরা মুন্সিহাটিতে একটা আকিস বিড়ি ধরাই দিলে এবার আড়াইয়া শাহবাজপুর 1 নম্বর গেটও নেওয়া যায়, আবার হ্যাঁ একটা বিড়ি ধরাই দিলে আড়াইয়া আবার এখন আনন্দ হয়। ঠিক কিনা কও? আমরা একটা বিড়ির কাছে ফেল মারি, 500 টাকা একটা নুডের কাছে ফেল মারি, একবেলা খানার কাছে ফেল মারি। আর নবীজিরে কি প্রস্তাব দিয়েছেন? নারী, সম্পদ, নেতা সব দেব, আল্লাহর কথা বলবা না। নবীজি বলছেন সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, খোদার কসম এই মুহাম্মদকে আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরানো যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমাদের কথা না? এটা আমাদের কথা নেই, এটা আমাদেরও কথা, আমাদেরও কথা। আমরাও বিশ্বাস করি টাকার লোভ আসবে, ক্ষমতার লোভ আসবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই কোন আমিন। সব দিতে পারবো, ইমান দিতে পারবো। আর ইমানে যদি দিয়ালাই রয়েছে কি? ঠিক কিনা কর? ইমানে যদি দিয়ালাই তোর লোকে রয়েছে কি? সবে তো শেষ। ইমানটাই তো কুতুর আছে, দেহা নাই, পয়সা নাই, চেহারা নাই, সৌন্দর্য নাই, বয়স নাই, কোমালা মরে যাই। ইমানটাও যদি কবরে যাইতে না পারি তাহলে লাভ হবে কি? আমার আদরের তৈয়ব সুন্দর করে এই এলাকার মেয়েদেরকে লেখাপড়া শিখাইয়া আল্লাহওয়ালা বানাইয়া ঘরগুলাকে ইসলামী ঘর বানানোর লক্ষ্যে এই যে ভাই, এই গোলাপি রঙের সাদা শার্ট, আপনি গেলে পুরো জায়গাটা খালি হয়েছে কেউ? আপনি গেলে কতখানা জায়গা খালি হয়েছে দেখছেন নি আপনি? আইয়া নাকের জায়গাটা তাইয়েন, জায়গাটা চাইয়া রয়েছে আপনার ফের কান্দে জায়গাটা। হ্যাঁ একটু বসেন। না না ঠিকই আছে। এই যারা 2-3 জন গেল তারা আল্লাহর ওলি। হ্যাঁ হাসে গেল, তারা দোয়া করছে বইয়া বইয়া, আল্লাহ কারেন্টটা গেলে উঠতে গেলাম কই, দোয়া কবুল। খেলা মনে করছো? তারা চিনছো? তারা দোয়া কবুল, মুস্তাজিবু দাওয়া। হাই বাবুর সাংঘাতিক অলি হইয়া বইয়া রয়েছে, আমরা তো কইতামে পারতাম না। প্রত্যেকদিন মুশতাক ফয়েজি আসবে না। 36 বছর মুশতাক ফয়েজি দেশে দেশের বাইরে আলোচনা করি, 36টা বছর। গত বছরের আমার ছেলের দোয়া নেওয়ার জন্য আমার কবরে ধাউ ধাউ আগুন, আমি যেন গিয়া দেখি আমার কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমি আইসা দাঁড়াই গেছি। শাহবাজপুরের মানুষ, দাউরার মানুষ, শাহজাদাপুরের মানুষ, শাহবাজপুরের বিভিন্ন পাড়ার হাটহাটির মানুষ, মন দিয়ে শোনো, মুশতাক ফয়েজি প্রতিদিন এখানে আসবে না। গভীর মনোযোগ খেয়াল করে শোনো। তোমার আব্বা, তোমার আম্মা এই মাহফিলের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, কবরের ভিতরে ধাউ ধাউ আগুন। কোনোদিন তুমি কবরের কিনারে গিয়া জিজ্ঞেস করলা না, আম্মা ও আম্মা আপনি কেমন আছেন? কবরের ভিতরে কি খান, কোথায় ঘুমান? 3টা মার্কিন চাদর পেঁচাইয়া আব্বারে ঘুম পাড়াইছো কবরে, কোনোদিন গিয়া জিজ্ঞেস করলেন আব্বা একটা তক্তাও তো আমরা দিলাম না? বাংলাদেশে শীতের সিজনে সাংঘাতিক শীত গিয়েছে এবার, আব্বা আপনি কেমনে ঘুমান মাটির কবরে? 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনার কি শীত লাগে না? কোনোদিন জিগাইলা না। আমি একদিন আমার আব্বার কবরের কাছে বসে বসে কাঁদতেছিলাম। আমি আব্বারে জিজ্ঞেস করলাম, আব্বা আপনি কেমনে ঘুমান মাটির কবরে? আমার আব্বা কোনো কথা কয় না। আমি বললাম, আব্বা আমি যেখানে মাহফিলে যাই, মাহফিল কর্তৃপক্ষ জানতে চায় আমি কি খাইতে পছন্দ করি, ওরা ওই অনুযায়ী রান্না করে। কত মজার মজার খাবার আমি খাই। আব্বা
মাটির কবরে আপনারে কোনো খাবার দিছে নাকি আব্বা? আমার আব্বা একটা কথাও কয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না, বারবার বাবার চেহারাটা ভেসে ওঠে। ও শাহবাজপুরের মানুষ, যারা আব্বা ঘুম পাড়াইছে কবরে, যারা আব্বা শোয়াইছ কবরে, বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, মায়ের সেলাই করা কাঁথা গায়ে দিয়া ঘুমাও। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, আমার আদরের তৈয়ব এত সুন্দর করে মাহফিল সাজাইছে, সুন্দর করে ওই মাদ্রাসা করেছে পুকুরের ভিতরে। সে গরিব মানুষ, তারপরেও সুন্দর করে মাদ্রাসা সাজাই দিছে। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, এই মাদ্রাসায় তো শুধু তৈয়বের মেয়ে পড়ে না, আমাদেরও মেয়ে পড়ে। মেয়েরা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, তাদের যখন বিয়ে হবে স্বামী আল্লাহওয়ালা বানাই ফেলবে, ঘরটা আল্লাহওয়ালা হয়ে যাবে। ওই মায়ের গর্ভ থেকে যেই বাচ্চা আসবে আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসবে। অমুসলমান কেউ উঠবা না, নড়বা না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা আলা আলি সাইয়্যিদিনা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর গাছপালা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর গাছপালা। তার চাইতে অধিক সুন্দর, তার চাইতে অধিক সুন্দর নবী আমার কামলেওয়ালা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। भला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاءنا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا
লা ইলাহা তো পাঁচশো বেদান দেয় মানুষ মাহফিল না মেলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিলের জন্য যে পরিবেশ থাকা দরকার এখন এটা নাই। ক্যামেরাগুলো আরো সাইডে নেন, আপনার ক্যামেরা সাইডে নেন। মাঝে দিয়ে না ক্যামেরা দরকার, লোক বসবে কোথায়? দুই দিক দিয়ে ক্যামেরা দিয়ে একটা মানুষ থাকবে কেমন? হ্যাঁ, এটা আরো সাইডে নেন ক্যামেরা। নতুন আসছেন মাহফিলে, লোকজনকে জায়গা দিতে হবে। এরপরে যতটুকু রেকর্ড হয় আলহামদুলিল্লাহ, না হইলে নাই। ওই ক্যামেরাটা কার? বড় লম্বা স্ট্যান্ড কার এটা? এই ক্যামেরাম্যান কই? এই ক্যামেরাটা এদিকে আনেন। এই ক্যামেরা কার? ক্যামেরাম্যান সবাই এদিকে আসেন। ইউটিউবার যারা আছেন এদিকে আসেন। এই আতরের দোকানটা এখান থেকে সরান, এই মোটর সাইকেলটা এখান থেকে সরান। তো ওই যে রাস্তার উপরে মোটর সাইকেলটা এখান থেকে সরান ভাই, ওই দিক দিয়ে নিয়ে আসেন। আপনি ওই ক্যামেরাটা সামনে আনেন। এত দূরে দিচ্ছেন কেন? সব জায়গায় ক্যামেরা দখল করে ফেললে জায়গায় ছোট মানুষ বসবে কেমনে? কাছে আইনা দেন, আরো কাছে আনেন। হ্যাঁ, বুঝি না, ফ্রেম ছোট করেন। আপনি ইয়া করেন, ক্লোজ করেন। জুম দিচ্ছেন কেন? জুম না দিয়ে ডাইরেক্ট দেন। আপনি এত দূরে নিয়ে ফিট করছেন, মানুষ বসার জায়গা নাই, কি কারবার? আপনার একটু সামনে আসেন, সবাই সামনে আসেন। এটা কি? এখানে কি গাছের গোড়া? হ্যাঁ হ্যাঁ, মাহফিল থেকে সারা ওরা হিসেবে। তাহলে ওইদিকে স্টেজটা করতেন, রাস্তার কাছে স্টেজ করছেন। একটা রিক্সা গেলে আওয়াজ হয়, বা সিএনজি গেলে আওয়াজ হয়। ওইদিকে দিলে তো বক্তার কানে আওয়াজটা কম আসতো, লোকজন এদিকে বসতে পারত। একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না। সবাই বসো না, এসে এই যে গেঞ্জি আসো, এই তোমরা বসো। এদিকে জায়গা আছে, এদিকে আসেন, সামনে আসো। আপনি আসেন সামনে, এই ছেলে সামনে আসো। এই আপনি আসেন, সামনে আসেন। এই যে ভাই সামনে আসেন, আরেকটু আসেন। আপনি তো আবার পুরান মানুষ, তো পিছনে বসেন খান। হ্যাঁ আসেন। এই যে এখানে মাঝে কি, সামনে আসেন। মনে হয় যেন বাইক আলগা খায়, জুদা খায়। কথা বলেন না, আমি কথা বলতেছি হয় না? আপনি কি আমার চাইতে ভালো বলতে পারবেন? এদিকে বসে নাই, রাস্তার উপরে যারা, সবাইকে সরাই দাও। সবাই আসো, এদিকে আসো। আতরের দোকানটা এখান থেকে সরাইতে বলছিলাম। মাহফিল না, মাহফিলের কিচ্ছু না। তৈয়ব কই? হুজুর দাওয়াত দিয়া বয়ে রয়েছে, লোকজনরা দাওয়াত দিয়ে, মাহফিলের কোনো পরিবেশ নাই, কিচ্ছু নাই। কি কারবার ভাই? সবাই আসেন, আমাদের যারা ছাত্ররা আসো, আসো সবাই এসে বসো সুন্দর করে। হুজুর মুহতামিম হুজুর আছে, কিছু কইতো না। হুজুরের জন্য না মারে আমি কয়ে দিব। হ্যাঁ আয়, হুজুর আমার এলাকার মানুষ, হুজুরের বাড়িতে মাহফিল করে আসতে কদিন আগে। শুধু একজন ভলান্টিয়ার থাকো, বাকিরা বসো। এই কয়বার বলা লাগে? আপনার কি হয়েছে? আপনার বসেন না কেন? উনি মনে করছে নমুনা ভালো থাকলে বইব, না হইলে আটটা যাবে। বসেন, সুন্দর করে বসেন, একটা পরিবেশ করেন মাহফিলটা। ওই দিক দিয়েও লোকজন বসেন। এই ক্যামেরাটা সরাইতে হবে। এই ইউটিউবার কই? হ্যাঁ লাগাই দিয়ে চলে গেছে না?
ফ্রি, এখন রেকর্ড নাও কেটেই পাবো। জি, সুন্দর করে ওদেরকে একটু বসাই দেন। দু একজন যারা এলাকার যুবক আছো তোমরা একটু থাকো, থাইকে আদর করে সম্মানের সাথে সবাইকে বসাই দাও। যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন। আপনারা যারা পেছনে বসছেন, এটা কি কথা ভাই, মাঝে দেওয়া জায়গা রেখে তো আপনাদের মাঝে ডিঙ্গে কে আসবে? বেয়াদবি হইতো না তখন? তবে যে ফলাফল বেয়াদব আমার কান্দের উফরি দিয়া যায়, আপনি যে জায়গা দিয়ে রাখছেন এটা দোষ না আপনার? কান্দে দিয়া যাইতো দিয়েছেন কে আপনি? তাড়াতাড়ি আসেন, একটু সামনে এসে বসেন। এই যে রঙিন দাড়ি, আরো সামনে আসেন। শফিক ভাই সামনে আসেন। করছে কি দেবো, এটা একটা কারবারের লোক। লুৎফুর ভাই আগে কিতা করছেন আপনি? আরে মোহতামি হুজুরের না নতুন, আপনি দিফুরান মানুষ, এটা পরিবেশ করবেন না বাবা। এখানে এসে ভাবে দাঁড়াইও না, দয়া করে বসো। তোমরা ভলান্টিয়ার কি করো দাঁড়ায় দাঁড়ায়? এখানে যেই আসবে সাথে সাথে বসাই দিবা, রাস্তায় যেন একজন লোক না দাঁড়ায়। হ্যাঁ এসে পড়েন ভাই, আসেন। জি আমরা শুরু করি ইনশাল্লাহ, সভাপতি সব শুরু করি ইনশাল্লাহ। হ্যাঁ ওকে ফাইন, সবাই পড়ি সুবহানাল্লাহ। সবাই পড়ছেন? মোবাইলটা পকেটে ঢুকান, মোবাইল পকেটে নেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জুড়ে, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? কি করলা তুমি? এটা শুকরিয়া আদায় করলাম কার? দয়া করে যতক্ষণ মাহফিল চলবে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে, পিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? এদিক সেদিক তাকানো নট এলাম, কোনো দিকে তাকানো যাবে না, শুধু আমার দিকে তাকাই থাকবে। বাড়ির চিন্তা বাদ, সব চিন্তা বাদ। সামান্য কিছু সময় আমরা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বাচ্চা এদিকে তাকাই থাকবে, অন্যদিকে না, সবাই শুধু আমার দিকে তাকাই থাকবেন। কারণ মানুষের নজর যেদিকে যায় মানুষের মনোযোগও সেদিকে। আপনি যখন রিক্সার দিকে তাকাইবেন রিক্সা লইয়ে চিন্তা করবেন, সিএনজির দিকে যখন তাকাইবেন সিএনজি লইয়ে চিন্তা করবেন। এটাই পৃথিবীর নিয়ম। মার দিকে যখন তাকাইবেন আম্মারে লইয়ে চিন্তা করবেন, ব্যাখ্যা একটু কমাও। আব্বার দিকে যখন তাকাইবেন তখন আব্বারে নিয়ে চিন্তা করবেন, এটা স্বাভাবিক। তা আমার দিকে যখন তাকাইবেন তখন আপনি আমার কথাগুলো নিয়ে চিন্তা করবেন, এটাই স্বাভাবিক। আপনি যদি এদিক সেদিক তাকান, এই যে এদিক সেদিক তাকানো, শুধু আমার দিকে ঘুরে বসেন, আরো কোনা কোনি হয়ে বসেন, বইছে এমনি যেন সেদিকে চাওয়ান। ঠিক আছে, আমি বলছিলাম ভলান্টিয়ার যারা, তোমরা একটু দয়া করে একটু দায়িত্ব পালন করো, আর নাহলে তোমাদের তো এখানে থাকার দরকার নাই। সুন্দর করে বসাই দিবা, এদিক দিয়ে জায়গা না থাকলে অন্য দিক দিয়ে বসাই দিবা। কারো সামনে ফাঁকা জায়গা রাখেন না, জায়গা একেবারেই কম। 10 মিনিটের ব্যবধানে এখানে লোক চতুর্দিক দিয়েই দাঁড়াইতে হবে, জায়গা থাকার কোনো সুযোগ। এখন তো 3 দিক দিয়ে দাঁড়াই গেছে অলরেডি, এখন শুধু ওই দিকে বাকি। এখন যারা আসছেন এলাকার মুরব্বী যারা, দিনদার আশিকিন যারা, এখানে প্রতিদিন মাহফিল হয় না। আগামীকালকে এখানে মাহফিল হবে। তা আপনি যদি সারা রাত এসে বসে থাকেন, কে আপনাকে ওয়াজ শোনাবে? এখনই শেষ, আমার পরেই মাহফিল শেষ। সুতরাং মনোযোগের সাথে আমরা বসি, খেয়াল করে দুনিয়ার সকলকে। আর্জেন্টিনা বসো, তুই তো এটা ইন্টারন্যাশনাল মাহফিল বানাইলেই সদ্যারা। আর্জেন্টিনার তো লুকাইছে, দেখছেন? অন্যরকম মাহফিল। হ্যাঁ ওইতে কনের লেগিয়া বয় না, মাসাল্লাহ কইসি পরে বইছে, অনেক ভদ্র ছেলে। আতরের দোকানটা সরাইতে হবে এখান থেকে। সেটা আগে কইছিলেন, স্টেজ জন্য একটা দোকান দিল তো বেচা ভালো হইল। কারবার দেন, আতরের দোকান সরাই দিতে বিছানা দেন, লোকজনকে বসতে দেন। আর দোকানদারেরও আকল কম, স্টেজ জন্য দোকান দাও, দিলে বেচা ভালো হইব। দেখবা তোমার দিকে সব চাইয়া থাকবো, শুধু বেচা আর বেচা।
তোমার বেসার লাগিয়া মাহফিল গজব হয়ে জিজ্ঞাও খেতে তোমার কিছু আসে যায় না। কর্তৃপক্ষ সামনের দিকে মাহফিল করলে আমি আসি আর না আসি খেয়াল রাখবেন। দোকান দিবেন দূরে, কাছে ভিতরে কোনো দোকান নেই। এখন আপনি যতই বলেন দোকানের হট্টুগুলো আপনি থামাবেন কেমনে? এই এলাকাতে দোকান দেওয়া ঠিক হয় নাই। দোকান দেওয়া কি টেহা নিছে? টেহা নিয়ে নিচ্ছে। আচ্ছা বলেন আলহামদুলিল্লাহ। জনাব সাহেবের সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, পার্শ্ববর্তী ঐতিহ্যধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত, যে প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলীর সাথে আমার হৃদয়ের গভীরতা, আমার ডাইনে বামে যারা বসে আছেন দুইজনই ওই মাদ্রাসার সম্মানিত উস্তাজ, বিশেষ করে সম্মানিত মোহতামিম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য মুফতি সালমান কাসিমি সাহেব, মোহতামিম শাহবাজপুর জামিয়া ইসলাম ইউনুসিয়া ইসলামিয়া, আরও সভাপতি মণ্ডলীর সদস্য আছেন মাওলানা কারি ইউনুস সাহেব, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, জনাব মোহাম্মদ রফিক মিয়া। গতকালকে হয়তো আলোচনা করেছেন শাইখুল হাদিস আল্লামা মুফতি শামসুল আলম সাহেব, গতকালকে আলোচনা করেছেন। আজকে মাগরিবের পরে আলোচনা করেছেন আমার দ্বীনি ভাই, আমার প্রিয় ভাই, হৃদয়ের গভীরতম প্রদেশের জায়গা মাদ্রাসার সম্মানিত উস্তাজ মৌলানা লুৎফুর রহমান সাদ সাহেব। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবার, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম। এবং আজকের যিনি আয়োজক, যিনি আমাদেরকে টেনে টেনে নিয়ে এসেছেন, যিনি আজকে আমাদেরকে দাওয়াত করে নিয়ে এসেছেন, এই মাদ্রাসার সম্মানিত কি বলে প্রতিষ্ঠাতা মোহতামিম হযরত মৌলানা কারি তৈয়বুর রহমান আল ইউনুসি, উপস্থিত এই এলাকার আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব জায়গায় দিয়ে আস্তে আস্তে সালামের জবাব আস্তে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রাণবন্ত মাহফিল হবে। মঞ্চে যারা আছে তারা কি কথা কম কইব না আরো বেশি কইব? আস্তে কইব না আরো জোরে কইব? নিসার তারা যদি কয় একটু জোরে, তারা কইব বেশি জোরে, কারণ তারা তার নিয়ম জানে না। এই বছর কিন্তু অনেক মাহফিলে মঞ্চে বসে কথা কয় না কেন, তারারে নামাইয়া নিচের থেকে কইনা তুলছি। আপনারা যারা মঞ্চে আছেন তারা কি থাকবেন না নাইমা যাবেন গা, এটা আওয়াজের উপরে নির্ভর করবে। বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে, আবার নামাই দেই মনে করছে, এই ডরে কইছে। হ্যাঁ মাশাআল্লাহ, লুৎফুর ভাই কিন্তু কইছে না, আমি কইতাম ফরাম ভাই। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। লুৎফুর ভাই চেয়ারটা একটু আমার দিকে ঘুরাই দাও, ওনার চেয়ারটা একটু ঘুরাই দাও, ঘুরেন। হুজুরের মোহতামিম হুজুরের চেয়ারটা একটু কোন ইচ্ছা করে দাও। আমার আবার ওই সাইয়া সাইয়া হুজুর ওয়াজ করন লাগে, এটা ডাক্তার দেখাইছি, ডাক্তারকে এই রোগ ভালো হইতো না, অনেক চেষ্টা করছি, কোনো লাভ নাই। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, প্রাণবন্ত একটা মাহফিল। তৈয়ব কই? তৈয়ব কই আছে? কি করছেন এটা? আপনি যে দেশ বিদেশ ঘুরেন, ফহিরের ভিতরে গিয়ে বিল্ডিং করে লাইছেন, তা আপনি এটা একটা মাহফিলের পরিবেশ করবেন না? এটা কি মাহফিল হইল? কি করছেন এটা? তো খেত দেওয়া লাগছে, আপনার সমস্যা, পরিবেশের সমস্যা কি? আপনার মানুষের লোক আইব না নাইব, তো লোক তো আইসে, এখন কিতা করবেন? হ্যাঁ, রান্না রানছে কমাইয়া, মানুষ আইয়া না নাই, এখন টান পড়ছে এখানে, খারবারের দূর হয়েছে, লাভের লাভের দূর হয়েছে। ঠিক আছে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। দেখছেন লুৎফুর ভাই, খেয়াল করেন, আতরওয়ালা লাইট বন্ধ করছে কিন্তু দোহান এখন রয়েছে। তাই মনে করছে তে দুর্নীতি চালাক হয়েছে, আর দুর্নীতি কেউ চালাক নেই। এটা যে সরাইলের লগে আমরা যে অনেক চালাক, এটা বুঝে এটা। হ্যাঁ, কেন দিলা তৈয়ব এই দোকানগুলো এখানে দিতে? কেন দিলেন আপনি এই দোকানগুলা? কি এখানে দেওয়ার জায়গা? হ্যাঁ, লোক দিবেন কই আপনি? এই যে লোক দাঁড়াই রয়েছে, জায়গা পাচ্ছে না, কি করবে ওরা?
আমি কেমনে বলবো যে আপনারা বসেন? বসবে কেউ? কোথায় বসবে ভাই? ওই ডাইন পার্শ্বে ওই দাঁড়াই রয়েছেন যে, এই ডাইন পার্শ্বে এই গোলাপি রঙের শার্ট, ডাইনে আইয়েন। আপনি কিও বইছেন? এটা গাছের গোড়া বাইতেছে আর লই আইছে। আসেন, এদিক দিয়ে আসেন, অনেক জায়গা আছে। হ্যাঁ মার্শাল, এই সুন্দর হয়েছে, হ্যাঁ আসেন। আর এই অসুস্থ, ওকে ফাইন, ওনাকে চেয়ারটা দিও, আপনি ওই পাশে যান, চেয়ার দেবে। আর এই অসুস্থ শরীর নিয়ে চলে আসছে। আচ্ছা, তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। শুধু এদিকে তাকাই থাকবেন, হ্যাঁ, কোনো দিকে তাকাবেন না। তা আমরা কোরআনে ঢোকার আগে, আলোচনা শুরুর আগে মারদুদ শয়তান থেকে ফাতিহা চাই। যিনি রহমান, যিনি রাহিম, আমরা তার নামে শুরু করি। সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফাতিহা চাই। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে শুরু করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ মানুষের জন্যে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এক একজন নবীকে আল্লাহ একটা নিয়ামত দিয়েছেন, স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য। শরীয়তের ভাষায় যারে বলে মুআজিজা, যেটা আপনার বিবেকে ধরবে না, বিবেচনায় ধরবে না, বিজ্ঞানের থিওরিতে কাজে রাখবে না, আপনার বিবেচনায় আসবে না, এমন আশ্চর্য আশ্চর্য জিনিস নবীদেরকে দিয়ে আল্লাহ করাইছেন। এটারে শরীয়তের ভাষায় বলে মুআজিজা। বলেন সুবহানাল্লাহ। যেমন আপনার বিবেকে ধরে না, বিজ্ঞান অ্যালাউ করে না, এরকম কি জিনিস নবীদেরকে দিয়ে আল্লাহ করাইলো? শুধু একটা বলি, আপনি বুঝে যাবেন। নবীজি বসে আছেন মরুভূমির মাঝে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না। তখন নবীজি যখন বসে আছেন খোলা আকাশের নিচে, আর আকাশের ভিতরে চাঁদ হাসে, গোটা ধরণী চাঁদের স্নিগ্ধ আলোয় উদ্ভাসিত হয়েছে, গায়ের পশমও যেন দেখা যায়। এমন সময় কয়েকজন কাফের সর্দার আইসা কয় মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? আমি যখনই নবীর নাম বলবো আপনারা পড়ে দেবেন ইনশাআল্লাহ। কাফেররা এসে কয় মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদ। আল্লাহর নবী বললেন, জি চাচা বলেন। আমার মুরব্বীরা বলেন, দেখি কেন, কি বলতে চান? আবার কাফেররা কয়, তুমি তো নবী। কয়, সন্দেহ আছে নাকি? কয়, আমরা তো তোমার নবী মানি না। কয়, এটা তো পুরাণ কথা মানেন না, এখন আসছেন কেন? কয়, আমরা চিন্তা করলাম ঝামেলা রাইখা লাভ নাই, আমরা তোমার নবী মেনে ফেলবো, তবে এমনি এমনি মানবো না, আমরা একটা প্রমাণ দেখতে চাই। তুমি যে নবী, আমরা প্রমাণ লাগবে। মনে করেন আপনি বললেন যে আমি পুলিশের লোক, আপনারা অ্যারেস্ট করতে আসছে, তা আপনি বলতে পারবেন যে দেখি আপনি যে পুলিশের লোক, আপনার আইডি কার্ড দেখি, আপনি কি আসলে পুলিশ না ভুয়া পুলিশ? আমার অ্যারেস্ট করতে আসছেন, পুলিশ হইলে মামলার কপি দেখান, কেন আমাকে অ্যারেস্ট করার জন্য আমার কোনো আছে কিনা, হুকুম আছে কিনা আদালতের দেখান। আপনি আমাকে চাইলেই ধরে নিতে পারবেন না।
আর আপনি আসল পুলিশ না ভুয়া পুলিশ এটা দেখার অধিকার আমার এই দেশের নাগরিক হিসাবে আছে। তো দেখি আইডি কার্ড দেখান। তাইলে আইডি কার্ড না দেখে কোনো পুলিশকে আপনি পুলিশ বললে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আপনি নবী যে কাফেরারা কয় তোমার যে আমরা নবী মানবো, তোমার একটা আইডি কার্ড আছে দেখাও। কই কি আইডি কার্ড দেখতে চান? কয় যে আল্লাহ তো তোমার নবী বানাইছে, তো কোনো স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য কোনো কিছু এমন দিছে কিনা যেটা আমাদের বিবেকে ধরে না, যেটা আগের নবীরেও দিছে, মুসা নবীরে দিছে, ঈসা নবীরে দিছে, তোমারে কিছু দিছে কিনা এটা আমাদের দেখার দরকার আছে। নবী কয় তো আপনারাই কোন কি দেখতে চান? সুবহানাল্লাহ বলবেন না? আমি কিছু দেখাবো না, আমি তো নবী এটা বললামই। আপনারা যখন মানেন না, কি দেখলে মানবেন আপনারাই কোন। তখন কাফেরারা তো একটা কাজ করো, যেহেতু আকাশে একটা চাঁদ হাসে, তুমি যদি সত্যিকার অর্থে নবী হও তো একটা কাম করো, তুমি যে চাঁদ যখন আকাশে আছে একটা, তুমি এটার দুইটা বানাই দিবা। সুবহানাল্লাহ বলবেন না? তুমি যদি আকাশে দুইটা চাঁদ দেখাইতে পারো তাইলে আমরা বুঝবো তুমি আসলেও নবী, তুমি যেমন তেমন মানুষ না। এখন নবীরা যখন এই কথা জিজ্ঞেস করছে, নবীজি চিন্তা করে গেছে, আচ্ছা আমি কেমনে আকাশের চাঁদ দুই টুকরা করব? সকল ক্ষমতা কার? কথা বলা কার? আল্লাহ নবীদেরকে দিয়া করায়, অলিদেরকে দিয়া করায়, ওলামায়ে কেরামকে দিয়া করায়। ওলামায়ে কেরাম ওয়াজ করছে, আপনারা দৌড়ে গেছেন জামিয়া ইসলামিয়া শাহবাজপুর গিয়া বলতেছেন মোহতামিম হুজুর অনেক দিন হয় বৃষ্টি হয় না, আমাদের জমিন ফেটে গেছে, ধুলাবালিতে সব একাকার হয়ে গেছে, বৃষ্টির খুব দরকার, নাইলে জমিনে ধান লাগানো যাবে না, একটু দোয়া করেন। হুজুর বলছে ঠিক আছে, আমি 40 জন ছাত্র নিয়ে আসবো, মাঠের ভিতরে দোয়া হবে, 2 রাকাত নামাজ হবে। তো হুজুর কি বৃষ্টি দেবে না দোয়া করবে? কথা বুঝা শুনে কইেন, বৃষ্টি দেবে না দোয়া করবে? হুজুরও দোয়া করবে। বৃষ্টি দিবে কে? এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে সহিহ আকীদা। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল আমরা দোয়া করব, সবাই মিলে দোয়া করব, কিন্তু ক্ষমতা কার? নবী কি আকাশের চাঁদ 2 টুকরা করবেন না আল্লাহ করবে? আল্লাহ করবে। নবীজি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দোয়া করে কবুল করে নেবেন, কারণ নবীরা হচ্ছেন মুস্তাজিবুদ দাওয়া, তাদের দোয়া কবুল, তারা ডাক দিতে দেরি, আল্লাহ ফিরেই দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ বলবেন? আপনি যদি আল্লাহর মাকবুল বান্দা হন, আপনার দোয়া আল্লাহ ফেরত দেবেন না। আপনি রিক্সা চালান, সমস্যা কি? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইমানদার, আপনি আল্লাহর সাথে কাউকে শিরিক করেন না, আপনি বেদাত করেন না, আপনি ঠিক মতো নামাজ রোজা ঠিকভাবে আদায় করেন, আপনি অলি হয়ে গেছেন। অলি হওয়ার জন্য হুজুর লাগবে না, অলি হওয়ার জন্য পীর সাহেব লাগবে না, অলি হওয়ার জন্য আমল লাগবে। ঠিক কিনা কর? আপনি রিক্সাওয়ালা অলি হইতে সমস্যা কি? এরকম কোথায় আছে যে রিক্সাওয়ালা অলি হইতে পারবে না? কোথায় আছে যে ডেলি লেবার অলি হইতে পারবে না? কে বলছে আপনাকে ধনী অলি হইতে পারবে না? অলি হওয়ার জন্য গরিব হইলে ধনী অলি হইতে পারবে না, এ কথা আপনাকে বলছে কে? পীর সাহেব। এমন অনেক পীর সাহেব বাংলাদেশও আছে মুরিদের আগে জাহান্নামে যাবে। ঠিক কিনা কর? মুরিদের আগে পীর সাহেব জাহান্নামে যাবে, মুরিদারা চাইয়া দেখবো এটা কি? আমরা পীর সাহেব যদি হাসরাইলেতে আছে, খাদ্য যে খারাপ যে, তাই না? পীর সাহেব হাসরাইলে মুরিদারা চাইয়া থাকবো কি দাঁড়ে পীর সাহেব হাসরাইলেছে, আমরা তো পড়িলে নাই, খাইছি দোরা। দেখা যাবে মুরিদের ভিতরে কেউ টিকে গেছে, পীর সাহেব ধরা খেয়ে গেছে। ঠিক কিনা কর? তাইলে এখন নবীজির আয়েশা যখন বলছে তুমি চাঁদরারে 2 টুকরা করে দেখাইবা, এখন নবীজি কইছে হ্যাঁ এটা কোনো ব্যাপার না, আমি যা চাই এটাই করতাম পারি, এই কথা নবীজি কইছে? নবীজি বলছে ওকে ফাইন। এবার নবীজি চুক্তি করছে, ডিট করছে একজনের লগে, তিনি কে? মনে মনে আল্লাহর একটা ডাক দিছে, আল্লাহ তুমি না কোরআন শরীফও কইছো ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি তো বলছো ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফীনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়। এই ছেলে, এই ছেলে বসো, এদিকে আসো, যেখানে উঠছিলে হ্যাঁ নয়, যেখানে তো উঠছো হ্যাঁ নয়, তাই মনে করছো অন্য হুজুর। দাদা সিফা দিয়া বইয়া থাক, নমুনা কি চাইতেছে টের পাইতেছো না? হাতর বেড়াইয়া বন্ধ, তুই বুঝছ কি কারবার চাইতে আছে? তে উডেতে ওটা ওটি বন্ধ,
আপনার রাস্তাটা যে বন্ধ করে দিতে আছে একটা কেলেঙ্কারি গড়াইবে নাকি মাহফিল তো না তো আপনার জেলখানার নেওয়ানোর লাইন করতে আসে এদিকে জায়গা আছে না এদিকে আসেন পশ্চিম পার্শ্বে অনেক জায়গায় লালগঞ্জে বাবা আসো তোমার টার্গেট তুমি আসো হ্যাঁ ওকে ফাইন সুন্দর না ভদ্র ছেলে সো জেন্টেল যেমনি কইছে এমনি আইছে অন্য ফলাফাইলে হইলে দৌড় দিয়া লাইল কিন্তু তে ঠান্ডা মাথায় আসছে যে দাঁড়িয়ে আছেন লাল গেঞ্জির সামনে বসেন ভাই একটু জায়গাটা ছেড়ে দেন রাস্তাটাতে বিরক্ত করেন না মোটর সাইকেলটা যার আপনি একটু দূরে রেখে আসেন মোটর সাইকেলটা এই মোটর সাইকেলটা এখান থেকে নিয়ে যান যার মোটর সাইকেল উনি রেখে আসেন এটা এত কাছে মোটর সাইকেলটা ঠিক হয় নাই রাখা হ্যাঁ ওই যে ভাই উঠছে হ্যাঁ আপনার না নবীজি চুক্তি করছে কার লগে আল্লাহ মনে মনে আল্লাহর লগে কথা আল্লাহ তারা আইসা কয় তারা বলে আমার নবী মানবে তোমার আল্লাহ মানবে এই সময়টার জন্য কত কষ্ট করতে আছি উঠেন নারী বুড়ি চাপাই দেয় মাথার উপরে কতবার আমার গলার ভিতরে চাদর দিয়ে পেঁচ দিছে বাইরে ফেলার জন্য রাস্তার ভিতরে কাটা বিছায় আমারে পাগল কয় জিনে ধরছে কয় জাদুঘর কয় কবি কয় আমি নাকি পাগল কত কথা কয় আমারে আমি দর্শক করার মানুষ না এখন তারা নিজের আইসা ধরা দিছে অবশ্যই তুমি অন্তরের ভিতরে মায়া লাগাইছো এখন তোমার কাছে আবদার তারা যে চাইলো সাতরা দুইটা তো চায় তুমি একটু কইরা দিলেই তো হয় কোন ফাইয়া কোন তুমি হ বললে হয়ে যায় তবে সমস্যা কি তুমি কিন্তু কও না দয়া করে কিন্তু কও কোন এবার নবীজির সাথে আবার আল্লাহ যা বলার বলে দিছে এখন নবীজি বলতেছে নাই কি চাইতেছ আমরা সাদরারে দুই টুকরা করতে চাই নবীজি বললেন সবাই আকাশের দিকে তাকাও সুবহানাল্লাহ বলবেন না সব মানুষ আকাশের দিকে তাকালো নবী কিচ্ছু বললেন না শুধু শাহাদাত আঙ্গুলটাকে খাড়া করলেন উঁচু করে চারটার দিকে তাকাইয়া আস্তে করে ভাবে আঙ্গুলটা ইশারা করলেন পৃথিবীর মানুষ দেখলো আকাশ একটা চাঁদ দুইটা সুবহানাল্লাহ বলবেন না কি সুন্দর আকাশ কয়টা চাঁদ কয়টা সুবহানাল্লাহ বলবেন না কে করে দিয়েছেন আর চাইছেন কে নবী সুবহানাল্লাহ বলবেন না গোটা পৃথিবীর মানুষ ওই রাতের ব্যাপারে সাক্ষী দিয়ে দিল আমরা হঠাৎ করে দেখলাম চারটা দুই টুকরা হয়ে দুই পার্শ্বে দাঁড়িয়ে আছে বানানো কোনো গল্প না মুখরোচক কোনো ইতিহাস না বিজ্ঞান সেখানে ফেল মেরেছে ওরা কয়টা কেমনে হয় আমরা বলি যেটা হয় না এটাই তো আল্লাহ হয় সুবহানাল্লাহ বলবেন না তোমরা আকাশের চাঁদ দুই টুকরা হয়েছে এটা দেখে বলতেছো কেমনে হয় তাইলে বলো দেখি খুঁটি ছাড়া বিশাল আকাশটা কেমনে দাঁড়িয়ে ছোট্ট একটা ঘর তুলতে 4টা খুঁটি লাগে কমপক্ষে হ্যাঁ তাছাড়া ঘরটা দাঁড়ায় না পড়ে যাবে 3 খুঁটি দিলেও থাকবে না সামান্য একটা ঘর উঠাইতে 4টা খুঁটি লাগে আর এই বিশাল আকাশ আল্লাহ তৈরি করেছেন একটাও খুঁটি নেই সুবহানাল্লাহ বলবেন না এটা নজরে পড়ে না চাঁদ দুই টুকরা হয়েছে এটা নিয়ে তুমি বলো এটা করা যাবে না তাইলে আকাশটা দাঁড়িয়ে আছে কেমনে এটা চিন্তা করলা না একবারও তিনি পারেন নাকি পারেন না তিনি কে এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জুড়ে কন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে শাহবাজপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো চিৎকার করো সবাই মিলে জানিয়ে দেই মাওলা রব্বে কারীম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই অবন্ধু পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় ইমামের মতো ইমাম হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমি আল্লাহর কি মতো হয় আমি আল্লাহর কি নমুনা হয় আমি
তুমি আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? মহব্বতের সাথে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে আবার জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা। ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী চারটাকে দুই টুকরা করে আল্লাহর হুকুমে দেখিয়ে দিলেন, কিন্তু না, কাফেরেরা ইসলাম গ্রহণ করল না। তারা নবীকে জাদুকর বলে হাসতে হাসতে বাড়িতে চলে গেল। বলেন নাউযুবিল্লাহ। ফারুক কথা কেনা, সবাই কনা আমিন। হাসতে হাসতে তার বাড়িতে চলে গেল, তার ইসলাম গ্রহণ করে না। আল্লাহর নবী কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, যাকে আল্লাহ কল্যাণ দিতে চায়, দিনের সঠিক বুঝ আল্লাহ তাদেরকে দান করে। সঠিক বুঝ তো কপালে নাই, দিনের কল্যাণও নাই। কাফেররা ইসলাম গ্রহণ করতে পারে নাই। ও মুসলমান, এবার নবীজি যখন দিনের দাওয়াত দেয়, দলে দলে একদল মানুষ ইসলামে আসে, আরেক দল বিরোধিতা করে। মানুষ হয়ে গেল দুনিয়ার ভিতরে দুই ভাগ। কয় ভাগ? সবাই কম, কয় ভাগ? দুই ভাগ। এই কয় ভাগ? দুই ভাগ। একদল আল্লাহওয়ালা, আরেকদল শয়তানওয়ালা। একদল জান্নাতি, আরেকদল জাহান্নামী। একদল জানে, আরেকদল জানে না। একদল মানে, আরেকদল মানে না। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেকদল জানোয়ারের চাইতে খারাপ। এখন দুই দলের পরিচয় আল্লাহ কোরআনে দিচ্ছে। এখন একদল যারা আল্লাহ খুশি তাদের ব্যাপারে, এবং তারাও আল্লাহর ব্যাপারে খুশি, ওই যে যারা মানে, যারা জানে, যারা আল্লাহওয়ালা, যারা জান্নাতি, ওদের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। সুবহানাল্লাহ বলবেন না? এখন এখানে আমরা যারা আছি, এখন মানুষ তৎকালীন জমানায় কয় ভাগ হয়েছে? কথা না, কয় ভাগ? এখনো দুই ভাগ আছে। এখন এক দলের ব্যাপারে আল্লাহ খুশি, আবার আল্লাহর ব্যাপারে তারা খুশি। এখন আরেক দলের ব্যাপারে আল্লাহ কি কয়? কোরআনুল কারীমে আয়াত নাজিল হয়েছে, সবাই আমার সাথে পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির
রহমানির রহিম ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় একদল তো শুনলা আবু বকর উমর উসমান আলী, আরেক দল কারা কয় তাদের মন আছে বুঝে না, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে মন দিছি তাদের বুঝ নাই, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা কই আল্লাহ এটা কেমন মানুষ, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা কি মানুষ নাকি? আল্লাহ কয় আমি মানুষ বলছি নাকি? কয় তাইলে তে কি? কয় উলাইকা কাল আনআম, তে হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আচ্ছা, তাইলে আমরা এখন এখানে যারা আছি এই জানোয়ারের চাইতে নিকৃষ্ট কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ওর কাফেরের দলের। এবার বলেন তৎকালীন জমানায় মানুষ হইল দুই ভাগ, এক দলের পক্ষে হইল আবু বকর, আরেক দলের পক্ষে হইল আবু জেহেল। এখন আমরা এখানে যারা আছি আমরা কি আবু জেহেলের বংশধর নাকি আবু বকরের বংশধর? মাশাআল্লাহ। তাইলে সবাই মিল্লা যেহেতু আবু বকরের বংশধর হইছেন, তাহলে সেই জমানায় যেহেতু দুই দল ছিল, এই জমানায় তো দুই দল আছে। আমরা যদি সবাই আবু বকরের বংশধর হই, তাইলে আবু জেহেলের বংশধরও এই জমানায়ও আছে নাকি নাই? আর আপনি যদি কোন হুজুর তে কো আমি এখানে কইতাম পারতাম। আমরা দাউদকান্দি মাহফিল লুৎফুর ভাই যখন আমি কইছি আবু জেহেলের বংশধরও আছে, এক বুড়া বেড়া ফাল দেখে দিয়ে কয় তে কো তে কি আপনি নমুনা দেখার তারে ফাইলে কি তা করলেন? হুজুর তারে ফাইলে মাহফিলের বাইক কেন খাড়া করাইয়া থুতাইয়া তারে গোসল করাই বলে পানির কাম লাগাইলাম। তা আবু জেহেলের বংশধর কই আছে? আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমার একটা সেমিনার ছিল, ওখানে যখন আমি এই কথা বলতে গেছি, বক্তব্য রাখতে গেছি, ওখানকার যারা ছাত্র সংসদ ডাকসুর নেতা ওরা আমারে কয় যে হুজুর আপনি তো আবু জেহেলের বংশধর খুঁজতে আছেন, পাওয়া গেছে। কই আছে? তা আমরা ইউনিভার্সিটিতে একজন ধরা পড়ছে প্রফেসর আবু জেহেলের বংশধর। আমি ওই কেমনে বুঝলাম? কয় হুজুর আগে চাইয়ারা হ্যাঁ কেমনে বুঝি পরে কম। তখন আমি কই আমি চিনাম কেমনে? কয় আমরা হুজুর ওই স্যারের সামনে দিয়ে আটটা যাবো, আমরা তো স্যার আমরা দর কইতাম পারতাম না কি আবু জেহেলের বংশধর, এই কথা কখন যাবো? আমরা এমনি আটটা যাবো, ওনার কাছে গিয়া আমরা একটু থামবো, তখন আপনি চাইয়া লাগবেন বুঝবেন যে এই ডে আবার আটটা আমরা যাবো। আমি কই ঠিক আছে। তো এই ফলাফল আমার হলে আটতে আছে, কুদ্দুর গিয়া সে একটু থামছে পরে আমি চাইয়া দেখি একটা বইয়া রয়েছে, মাথার চুল টুল নাই, দাড়ি চুল তো নাইয়ে, আর দাড়ি মুখ যায় ফাতলা ফাতে কামাইয়া এটার হনুমান কইরা সেতে মনে হয় যেন কামাইয়া রান্দা দিয়া শিরিষ কাগজ দিয়া ডইলা বার্নিশ কইরা রাখছে। ওখানে পুরা মাথাতে আরম্ভ করে এই পর্যন্ত চকচক 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 করতে আছে, এই অবস্থা। আমি হুজুর কথা পেন না, সামনে আইয়েন। তখন আমি চাইয়া সেটা সামনে গেছি পরে আমি ওই তেজে আবু জেহেলের বংশধর বুঝলা কেমনে? কই যে হুজুর এই বেড়া যেই কথা কইছে। আমি ওই কি কইছে? এই বেড়া কইছে যারা ঢাকায় যারা পর্দা করে, খুব খেয়াল করেন সিহন কথা, যারা পর্দা করে, বুরকা পরে, হেজাব লাগায়, নেকাব পরে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, তারা কোনো একটা মহিলা মাদ্রাসা ভর্তি হইয়া লাগবে। এটাকে আপনারা মানেন? কথা বলে মানে মনে করেন হুজুরের মেয়ে অথবা লুৎফুর ভাইয়ের মেয়ে, তো ওনার মেয়ে মেধাবী, পড়ছে, মাশাআল্লাহ ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, মেয়ে পর্দা করে, বুরকা পরে, তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না নাকি? সব বেফর্দা জায়গা হ্যাঁ ফর্দাওয়ালার জায়গা ঢাকা ইউনিভার্সিটিতে নাই, এটা কি আপনারা মানেন? তো ঢাকা ইউনিভার্সিটিতে কি তারা মুসলমানের টাকা, এই ঢাকা ইউনিভার্সিটি মুসলমানের জমিনে তৈরি হয়েছে, প্রতিটি ইটার মাঝে মুসলমানের রক্ত লেগে আছে, এই জমিন দিয়েছে মুসলিম নবাবেরা আর টাকা দিয়েছে সবাই। আর এখন এই ঢাকা ইউনিভার্সিটির
চ্যান্সেলর থেকে শুরু করে ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে একেবারে চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত তাদের বেতন হয় আমার আপনার ট্যাক্সের টাকায়, ঠিক কিনা বলেন?